ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পপা। আপনাদের সবাইকে স্বাগত। শীতের মধ্যে বিয়েবাড়ির মজাই আলাদা। শীতকালে বিয়েবাড়ির মজাটা হচ্ছে চাদর আর সোয়েটার পরতে ইচ্ছা করে না, কিন্তু সেজে গুজে খুব শান্তি পাওয়া যায়। তা আমাদেরও একটা বিয়েবাড়ি ছিল 19 তারিখে। আমরা সবাই রেডি হয়ে গেছি, মাও যাচ্ছে। আর সন্ধেবেলায় যেহেতু আর রেডি হচ্ছিলাম বলে চা খাওয়ার টাইম পাইনি বাড়িতে, আমরা আমাদের দোকানে এসেই চাটা একটু খাচ্ছি। আর লেবু চাটা খুব দারুণ করে। তা আমরা বিয়েবাড়ি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি ছিল। এখানে দুটো বিয়েবাড়ি ছিল পাশাপাশি। আমরা অনেকেই ভুল করে ওই বিয়েবাড়িটাতে ঢুকে যাচ্ছিলাম। তারপরে একজন বলল যে না, এটা না। তারপর আমরা নামটা দেখে এখানে ঢুকলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর দেওরের বিয়ে। আমি কিছুদিন আগে আমার বান্ধবীর বাড়ি শেয়ার করেছিলাম। আমার সেই বান্ধবীর দেওরের বিয়ে। আমাদের ভাই হয়, এই যে বান্ধবীর শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মা। আর আমি, আমার শাশুড়ি আর দেবদান এসেছে। দেবদানের সেদিনকার প্রচণ্ড ধকল গিয়েছিল। ভোর 5:30টায় ও স্কুলে যায়। তারপরে দুপুরবেলা একটুখানি ও রেস্ট পায়নি, আবার পড়তে গেছে স্কুল থেকে এসেই আবার বিয়েবাড়ি গেছে। প্রচণ্ড ক্লান্ত ছিল ছেলেটা। তা বিয়েবাড়িতে এসে ভালোই মজা লাগছিল। আর বিয়েবাড়িতে যা হয় শীতকালে কফি পকোড়া এসবই খাওয়া দাওয়া হয়। তা তোমাদের সাথে আর বেশি ভয়েস দেওয়ার কিছু নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি লাস্টে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই যে দেখুন অরূপ নন্দী তো চ্যানেল অনেকেই চেনেন। অরূপদা এখানে ভিডিও ক্যামেরা করেছে। আর আমরাও কিছু ফটো তুলে নিচ্ছি। আর নতুন ব্রাইড ভীষণ হাসি খুশি। আর আমার শাশুড়ি মা দেবদান বসে বসে পকোড়া খাচ্ছে। আর সবথেকে বড় মজার বিষয় হয়েছে কি, যে বর ছিল তাকে দিয়েই আমরা ফটো তোলাচ্ছিলাম। আমরা নিজেরাই ফটো তুলছিলাম। ও কি সুন্দর আমাদের ফটো তুলে দিচ্ছিল। তা আমরা আবার বললাম, ভাই তুইও দাঁড়া, তোর একটা ফটো তুলি। এটা আমার ভীষণ মজা লেগেছে যে ওকেই আমরা বাদ দিয়ে আমরা নিজেরা ফটো তুলছিলাম, ওকে বাদ দিয়ে। আমিও আমার এই যে বান্ধবী, ওর ফটোটা তুলে নিলাম। আর এই যে আমার বন্ধু, মানে আমার হাজব্যান্ডের বন্ধু অনুপম, ওরই ভাইয়ের বিয়ে। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিল। ভীষণ মাটনটা তো খুবই ভালো হয়েছিল। সব কটা আইটেমই ভীষণ ভালো হয়েছিল। তা আমরা ফার্স্ট ব্যাচেই বসে গেছি, যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরে ছিল, আমরা তাড়াতাড়ি চলে আসবো বলে ফার্স্ট ব্যাচে বসে গেছি। এই যে মেনুটাও এখানে দেখে নিন। মেনুটাও বেশ সাদাসিদের মধ্যে খুবই ভালো হয়েছিল। শীতকালের মধ্যে বেশ খাওয়া দাওয়াটাও ভালোই হয়েছিল। মাটনটা এত সুন্দর গলে গেছিলো, রান্নাটা সত্যি ভীষণই ভালো হয়েছিল। আর শীতকালে খাওয়া দাওয়াও মজা, সব কিছুতেই মজা। আর দেবদান যেহেতু মাটন খায় না, ও ছানার কালিয়া হয়েছিল, ছানার কালিয়াটা খাচ্ছে। এই যে সব আমাদের বন্ধুদের টিম, সব আমরা একসাথে ঘুরতে যাই। যেহেতু আমার আগে খাওয়া হয়ে গেছিলো, এরা পরে এসেছিলো, তাই ফটোটা একটু পরে তোলা হয়েছে। আর অরূপদা শুধু আমাদের প্রমাণ রাখছে, আমরা কি খাই না খাই সেগুলো প্রমাণ রাখছে। এই যে মৌসুমীকে তোমরা হয়তো চেনো না সেভাবে। আমরা একসাথে, এই যে 3 মূর্তি, আমরা একসাথে ঘুরতে যাই। ঘোষালদা, আর রুমাও ভীষণ সুন্দর সেজেছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেয়ার করছি। ভিডিওটা বেশি করা হয়নি, একটু ব্যস্তও ছিলাম আমরা। যেহেতু সবার সাথে দেখা হলে একটু কথা বলতেই ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে না। আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও। তবে আসি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে জানিও ভিডিওটা কেমন লাগলো। কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো।